প্রিয় ভক্তগণ, আমরা সকলেই জানি আমরা যদি পাপ কাজ করে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়। আর আমাদের সনাতন শাস্ত্রে 28টি নরককুণ্ডের কথা উল্লেখ রয়েছে। এই নরকগুলোর মধ্যে কোনো ব্যক্তি যদি কারো সন্তান সমেত কারো সম্পত্তি হাতিয়ে নেয়, সেক্ষেত্রে তার সাজাটা কেমন হয় তাহলে চলুন আমরা দেখে নেই। কোনো ব্যক্তি যদি কারো সন্তান সমেত তার সম্পত্তি হাতিয়ে নেয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির তমিশ্রা নামক নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর এই তমিশ্রা নামক নরককুণ্ডের অর্থ হলো অন্ধকার। এখানে শুধু অন্ধকার এবং অন্ধকার, কোনোদিন সে আলোর দিশা দেখতে পাবে না। এই নরককুণ্ডটি অর্থ হচ্ছে অন্ধকার, এবং এই নরককুণ্ডে সেই অপরাধীকে বেঁধে রেখে প্রহার করা হয় এবং কোনো প্রকার খাদ্য জল তাকে দেওয়া হয় না, এবং সে ক্ষুধায় এমন কাতর হয়ে যায়, কিন্তু সে ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারে, কিন্তু তার মৃত্যু হয় না। যমদূতেরা তাকে ভর্তা সোনার মতো প্রহার করতে থাকে, এবং যতক্ষণ না সে ব্যথায় কাতর হয়ে পড়ে ততক্ষণ তাকে প্রহার করা হয়ে থাকে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন, কোনো ব্যক্তি যদি কারো সম্পত্তি এবং সন্তান হাতিয়ে নেয়, সেক্ষেত্রে তাকে তমিশ্রা নামক নরককুণ্ডে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য সকলেই সর্বদা ধর্মের পথে থাকুন এবং পাপ কাজ থেকে বিরত থাকুন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সনাতন কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি সকলের মাঝে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।